ওয়াসিমগঞ্জের মুসলমান হল যদি নবীর ভালোবাসা যদি পাইতে হয়, নবীর যদি মায়া মহব্বত পাইতে হয়, আল্লাহর লগে যদি ভালোবাসা লাগাইতে হয়, কিয়ামতের ময়দানে যদি জান্নাত পাইতে হয় রে ভাই, নবীর ওসিয়ত নবীর নসিহত রে ভাই। নবী দিয়ে ফরমান সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত হল তোমরা সমাজের মধ্যে মিথ্যা মত পাতিও না, মিথ্যা প্রচার কোনোদিন করিও না রে ভাই। আজকে সমাজের ভিতরে আমার লাখান ব্যক্তি 2 টাকা পাইতাম করিয়া রে ভাই, সমাজের ভিতরে 5 টাকা পাইতাম করিয়া রে ভাই, আমার লাখান ব্যক্তি মিথ্যা মত মাতিয়া দে ভাই, আমার লাখান ব্যক্তি মিথ্যা মত মাতিয়া দে ভাই। ইমান রে সমাজের ভিতরে বেশি আর রাখো ঠিক কিনা? 2 টাকা পাইতাম করিয়া 5 টাকার সামান দেখো, এর 15 টাকা না হলে বেচা হইতো না। 5 টাকা দিয়ে সামান কিনিয়ে আনলাম রে ভাই, এই মার্কেটও কইলাম না 15 টাকা দিয়ে কিনিয়ে আনছি রে ভাই, 10 টাকাও বেচা হইতো না রে ভাই। কিন্তু দেখা যায় মূল রেট থেকে আপনি মিসামাত মাতিয়া রে ভাই, আপনি মিসামাত মাতিয়া দে ব্যবসা করতে রে ভাই, আপনার ব্যবসার মধ্যে উন্নতি হইতো না, আপনার ব্যবসার মধ্যে আপনার লাভবান হইতে পারত না রে ভাই। ব্যবসা বেদানো করো, সহি লাইনে ব্যবসা করিয়ে যাও রে ভাই, কারণ ব্যবসাও করা সুন্নত রে ভাই। কিন্তু আমার লাগান আসাদ আহমদ ব্যক্তি এই সময় ব্যবসা করে রে ভাই, 5 টাকার সামান রে 25 টাকা না বেচলে মিসামাত না মাতিয়া বেচিলে রে ভাই, সমাজের ভিতরে আমার লাগান ব্যক্তির বাতও সময় না ঠিক কিনা? নবী দিয়ে ফরমান তুমি যত সময় পর্যন্ত মিথ্যা মাত পাচাইতাই নাই, যত সময় পর্যন্ত মিথ্যা প্রচার করাবার দিতাই না রে ভাই, তত সময় পর্যন্ত এই জমিন আমায় সম্মান পাইতাই না রে ভাই, ইজ্জত পাইতাই নাই। কারণ আরেক উঠে হবে মিশা মাত্রা, মিশা মাত্রার মাত্রার মধ্যে কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই রে ভাই। আমার লাগান ব্যক্তি সমাজের ভিত্তিতে সব সময় মিশা মাত মাতিয়া যায় রে ভাই। আর শুক্রবার কোর দিনকু যদি আপনার জুমার সময় যদি হয় মহল্লাবাসী সমস্ত মানুষ থাকবা, আমার কিছু কথাগুলা আছে, কিছু দেখা যায় আপনার 90% মানুষ ওখানে যাইবা গিয়া বলি এগুলো মাত্র কোনো ভ্যালু নাই, এগুলো সময় সময় মিশামাত মাতে আর একটা দাঙ্গা লাগাইতো করিয়াইছে রে ভাই। এই কারণে সমাজের ভিতরে মিথ্যা মাত মাতিতাম না রে ভাই, কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও আমার ইমানদার বন্দেগার হল, আমি রব্বুল আলামিন তোমরা ডরাইলাও, যেমন ভাবে ডরানির হক ছিল এমন ভাবে ডরাইয়া যাও, আর সর্বদা তোমরা হাসামাত মাতিয়া যাও, তোমরা জবান দিয়ে কোনো সময় মিসামাত মাতিও না। সমাজের ভিতরে সব সময় মিসামাত মাতি রে ভাই, আমার লাগান ব্যক্তি মনে করি মিসামাত মাতা গুনাহ নাই রে ভাই, কিন্তু হাদিস শরীফের মধ্যে নবী দিয়ে ফরমাইছেন রে ভাই মিসামাত মাতা গুনাহ কবিরা ঠিক কিনা? মিসামাত মাতিয়া সমস্ত জিন্দেগি অতিবাহিত যদি করিলাই রে ভাই, তখন তো আমি বেঈমান হিসেবে মারা যাইব রে ভাই। যত সময় পর্যন্ত মিসামাতের পিছনে তওবা করতাম না রে ভাই, তত সময় পর্যন্ত আমার গুনাহ মাফ হইতো না, ঠিক কিনা? মিসামাত মাতা মনে করি আমরা তো এটা স্বাভাবিক একটা নাথিং ব্যাপার হলো না ভাই, এটা স্বাভাবিক ব্যাপার, উঠিতে আটিতে বইতে ফিরতে সব সময় মিসামাত মাতা আসেন নাই। হ্যাঁ, সমাজের ভিতরে হাসামাত মাততে বলে মানুষ সকল পাওয়া যায় না, আর এগুলো বড় ডেঞ্জার বেমার দে ভাই। ডায়াবেটিস বেমার যেগুলো আছে এগুলো বড় ডেঞ্জার বেমার নানি ভাই, মাতুন যা খানে ডেঞ্জার বেমার তো এগুলো রোগ ধরা পড়তো না, কয়েকদিন আপনারা খাইব, খাইতে 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 আখতাও একবার গিয়ে বাস মারা শুরু করবো, আসেন না নাই? তো আমি কই সমাজের ভিতরে এই মিসামাত মাথা ডায়াবেটিস বেমারের মতন আর কি, কাল ডায়াবেটিস বেমারের মতন, কারণ এই বলে মাংস বুঝ পায় না, যেই সময় ধাক্কা খায় তখন বুঝ পায়, ধাক্কা খাওয়ার বাদে গিয়ে মানুষের বুধ ভাই গিয়া। তো ডায়াবেটিস বেমার হলা মানুষের অনুভব করতে পারে না, হুকাইতে হুকাইতে আসে, আখতাও গিয়ে ডাক্তার গিয়ে দেখাইলো গিয়া, দেখা যায় ডায়াবেটিস ধরা পড়ছে। হ্যাঁ, দেখা যায় অবাত্রা লিক হয়ে গেছে, অবাত্রা লিক হয়ে গেছে, ফাটি গেছে, আল্লাহ হেফাজত করো। তো মিসামাত মাতা নবী দিয়ে ফরমান গিয়া 4টা মুনাফিকের আলামত গিয়া একটা আলামত গিয়া মিসামাত মাতা হওয়া, নাউযুবিল্লাহ। যত সমস্ত উম্মত আসিমগঞ্জের মুসলমান হল যদি আমরা নবীর ভালোবাসা পাইতে হয়, নবীর মায়া মহব্বত পাইতে হয়, কিয়ামতের ময়দানের জন্য যদি পাইতে হয়, মিসামাত মাতিতাম না ইনশাআল্লাহ। মিসামাত মাতিলে কি ফায়দা হয়? হযরত ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন আল্লাহর বহুত বড় ওলি পীর, শুনছেন নাম শুনছেন তো? ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সময় ছোটবেলা তার আম্মা জানে নিয়ামতের সার মধ্যে অ্যাডমিশন দিলা, কইলাম আমার বাবা আমি তোমার ভাই তোমার নিয়ামতের সার মধ্যে অ্যাডমিশন দিয়া দিলাম, তুমি বালা আলিম হইতা, বালা হাফিজ হইতা, মুহাক্কিক তুমি আলিম হইতা,
কিন্তু আমি তোমার মা তোমার নসিহত করিয়া যাই আর বাবা, কারণ রব্বুল আলামিনে জানাইছেন কোনোদিন মিসামাত মাতিও না। আমি তোমার মায়ের নসিহত করলাম, তুমি কোনোদিন মিসামাত মাতিও না, মিথ্যা প্রচার তুমি কোনোদিন সমাজের ভিতরে করিও না। আগের যুগের মধ্যে বহু দূরত্ব মানুষ হাঁটি হাঁটি যাইতারে ভাই, স্কুলের মধ্যে যাইতা, কলেজের মধ্যে যাইতা, মাদ্রাসার মধ্যে যাইতারে ভাই। আগের যুগে আপনার এভেলেবল হিসাবে গাড়ি ঘোড়া পাওয়া যাইত না, মানুষ হাঁটি হাঁটি বহু জায়গায় স্কুলের মধ্যে পড়িতারে ভাই। এই সময় ইমাম আব্দুল কাদির ছোট বাচ্চা জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার রানা হইলা বাড়ি থেকে মাদ্রাসার মধ্যে যাওয়া আরম্ভ করলা। মায় সামান্য টাকা পয়সা লগে দিয়া দিলা রে ভাই, কিন্তু রাস্তার মধ্যে এমন একটা ভয়াবহ জায়গা আছে রে ভাই, যে জায়গার মধ্যে উগ্রমন্ত্রী সব সময় তখন রে ভাই, সব সময় মানুষের লুটপাট করতে তখন পাহাড়ি এলাকা রে ভাই। ও মা কইলা বাবা তুমি রাস্তার মধ্যে যাইবা হাঁটি হাঁটি মাদ্রাসার মধ্যে, কিন্তু কোনোদিন কোনো মানুষের লাগে তুমি মিসামাত মাতিও না। কোনো মানুষের তলোয়ার যদি তোমার সম্মুখে উঠাইলা এর বাদেও মিসামাত মাতিও না। যেই সময় পাহাড়ি এলাকার দ্বারা গিয়া মরছিলা রে ভাই, উগ্রপন্থী ধরাইলা ছোট বাচ্চার কাছে কইলা, ও আল্লাহর বান্দা ছোট বাচ্চা, আমরা তো উগ্রপন্থীর দল, তোমার কাছে যত সমস্ত টাকা পয়সা আছে, যত সমস্ত সামানগুলা আছে রে ভাই, এই সমস্ত টাকাগুলা তুমি বাখরিয়া দিয়া দাও। ও আল্লাহর বান্দা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার মিসামাত মাতিলা না, সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিলা রে ভাই। এই টাকাই তোর হাতের মধ্যে দিয়া দিলা, সমস্ত টাকাই তোর ফাল আপনার তাজ্জুব হয়ে গেলা গিয়া। দেখা যায় মানুষের মিসামাত মাতিয়া টাকা পয়সা লুকাইয়া রাখে রে ভাই, ডাকাইতে পাইলেও কইব না না আমার কাছে কোনো বস্তু নাই। এরাও বহুত ডেঞ্জার কেস পাওয়া গেল রে ভাই। এই ছোট বাচ্চা সমস্ত টাকা পয়সাও বাখরিয়ে দিলাইল রে ভাই, আর আমদার লই কোনো দুকাবাজি করলো না, বিয়া পারতো বুঝতাম পারি না। দেখাই তোর পালে দরিয়া ছোট বাচ্চা লিয়া পাহাড়ের উপরে গেলা রে ভাই, ও জায়গার মধ্যে বড় যে ডাকাই আসলো রে ভাই, ও ডাকাই তোর কাছে লইয়া গেলা রে ভাই। কিতাবর মধ্যে লাফসন বড় ডাকাইতে জিকাইল, ও ছোট বাচ্চা তুমি কোন কারণে তোমার সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিলাই, তুমি কোন কারণে মিসামাত মাতিলাই না? আল্লাহর বান্দা ওটা হলো বাইরে আমার মার নির্দেশ হইয়া থাকো, বাবা কোনদিন তুমি তোমার জুবান দ্বারা মিথ্যামাত মাতিও না। আমার মার নসিহত ওসিয়ত হয়ে থাকলো গিয়া কোনদিন মিসামাত মাতিও না বাবা, আল্লাহ নির্দেশ হয়ে থাকলো গিয়া সামাত মাত্তায় রে ভাই। এই কারণে কিতাবের মধ্যে লেখছেন রে ভাই, এই ছোট বাচ্চার আখলাক দেখিয়া রে ভাই, ছোট বাচ্চার ব্যবহার দেখিয়া, ছোট বাচ্চার চরিত্র দেখিয়া এই বড় ডাকাইত থেকে লইয়া ছোট সমস্ত ডাকাইত হলে কলিমা পড়িয়া দিন ইসলাম রে কবুল করলা। সুবহানাল্লাহ।